হ্যালো এভরিওয়ান, আমি অপরূপা। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজ রবিবার, দুপুর এখন ওই 1টা মতো বাজে। আমার স্নান হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে। এবারে এসেছি কিচেনে লাঞ্চ বানাবো আমার। অ্যাকচুয়ালি এই লাস্ট 15 ডেজ ধরে না আমি এতটাই একটা হেক্টিক স্কেডিউলের মধ্যে ছিলাম অফিসে যে আমি এতটুকু সময় পাইনি যে ক্যামেরাটা হাতে তুলে নিয়ে কিছু ভিডিও করব। ফাইনালি আজ রবিবার সময় পেয়েছি, তো এতক্ষণ পর্যন্ত ঘরের প্রচুর কাজ ছিল, সেগুলো সেরে এবার চলে এসেছি রান্নাঘরে। আজ স্প্রাউটস দিয়ে চিলা বানাবো, একটু পনির দিয়ে। আপনাদের তো আগের একটা ভিডিওতে বলেইছিলাম যে আমি বেশ কিছুদিন হয়ে গেল, মানে আজ বোধহয় 16-17 দিন হয়েই গেছে যে আমি ডায়েটে আছি। আসলে ওয়েট লস জার্নিটা চলছে। আমি প্রত্যেকদিন নর্মালি এই যা যা দেখছেন এগুলো সব কাঁচাই খাই, স্যালাড বানিয়ে। তো আজকে না ওই স্প্রাউটসটা একদম কম আছে, তো তাই ভাবলাম যে একটু পনির দিয়ে 1 টেবিল স্পুন মতো বেসন দিয়ে একটা চিলা বানিয়ে নিই, হয়ে যাবে। আসলে এই কটা দিন না আমি বাজার হাট করার এতটুকু সময় পাইনি, একদমই সময় বের করে সেসব কিচ্ছু করতে পারিনি। তো আজ সন্ধেবেলায় বেরিয়ে না সব নিয়ে আসতে হবে, ফ্রিজে কিচ্ছু নেই জানেন। ওইদিকে আবার আমি পরের দিনের জন্য স্প্রাউটস করার জন্য আর কি সবুজ মুগটা ভিজিয়ে দিয়েছি, দেখলেন। তো এদিকে আমি সব ইনগ্রিডিয়েন্টস গুলো একসাথে মিশিয়ে নিলাম, আর এর মধ্যে 1 চামচ বেসন দেব, আর বাকি সব ভেজিটেবলস। আমি না এইভাবে স্যালাডটা কাঁচাই খাই, শুধু পনিরটা দিই না। বাকি সব যা যা দেখছেন সবকিছুই আমি একটু চাট মশলা দিয়ে খেয়ে ফেলি আর কি, মানে নিয়ে চলে যাই লাঞ্চে। এই যে স্প্রাউটসটা বেটে রেখেছিলাম, একটু জল দিয়ে আমি সেটা মিশিয়ে দিলাম। এই যে দেখেছেন, জোয়ানটা দিতে ভুলে গেছিলাম, এই যে লাস্টে অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে। চলুন ওদিকে তাওয়াটা বসিয়ে দিই। তাওয়াটা গরম হোক, ততক্ষণে এটা ভালো করে একটু জোয়ানটা মিশিয়ে নিই। আমি না ডায়েটে সাদা তেল একদম খাই না, ঘি খাই, আর খুব প্রয়োজন হলে সর্ষের তেল। আমি এখানে তো ওই 1/2 টিস্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এটাতেই না দুটো চিলা সুন্দর মতন হয়ে যাবে। আসলে এই যে ব্রাশটা না, এটা দিয়ে যখন তেলটা স্প্রেড করি তো বেশ খানিকটা তেল ওই ব্রাশেই থেকে যায় জানেন। পরের বার ওই ব্রাশটাই তাওয়ায় আরেকবার বুলিয়ে নিলেই পরের চিলাটা হয়ে যাবে। এই যে দেখুন সুন্দর মতো স্প্রেড করে দিয়েছি। এটা হতে না একটু সময় নেয়, কারণ এর মধ্যে সেভাবে তো বাইন্ডিং এর কিছু নেই, জাস্ট 1 টেবিল স্পুন বেসন আছে। তো যেহেতু বেশ খানিকটা পনির আছে, এটা কুক হতে অনেকটা সময় নেবে। তো সিম করে আমি জাস্ট একটু ঢেকে দেব। দেখি তো লেগে ধরেছে কিনা। না, যাক বাবা, ভয় পাচ্ছিলাম যে লেগে ধরে কিনা, উল্টাবে কিনা। একটা পিঠ হয়ে এসেছে, তবে আমার মনে হচ্ছে আরেকটু হবে। দেখেছেন একটু ভেঙে ভেঙে যাচ্ছে। এটাকে আরেকটু সময় দেব, দিয়ে একটু সাবধানে উল্টে নেব। এই যে বাবা, উফ, উল্টে গেছে। একটু ক্র্যাক হয়েছে, তবে খুলে পড়ে যায়নি জানেন। যাক, এবার উল্টে যখন গেছে তখন সুন্দর মতো দুটো পিঠ হয়ে যাবে। এই যে হয়ে গেছে সুন্দরভাবে দুটো পিঠ সেঁকা। একদম সিমারে না, আস্তে আস্তে চেপে চেপে এটাকে ফ্রাই করতে হবে, যেহেতু তেলটা একদমই কম। চলুন এটাকে এবার প্লেটে নিয়ে নিই। আগে থেকে না একটু শসা কেটে নিয়েছিলাম, এই একটা চিলা, খানিকটা শসা, আর সাথে নিয়েছি একটু দই। চলুন আমি লাঞ্চটা করে ফেলি, তারপরে আবার দেখা হবে। এই যে এখন সন্ধে 6:30 মতো বাজে, জিম থেকে ফিরে পড়েছি। দেখি তো 6:30 বাজে বোধহয়। এখন একটু ফ্রেশ হব। ওই যে দেখেছেন 6:30 বাজে। এখন একটু ফ্রেশ হব, ওই আর কি একটু গরম জলে একটু শাওয়ার নেব, নিয়ে দেন সন্ধে দেখাবো। চলুন ফ্রেশ হইনি আগে। এই যে ফ্রেশ হয়ে গেছি, একটু শাওয়ার নিয়ে নিয়েছি।
এবার ঠাকুরকে সন্ধে দেখিয়ে না আমায় বেরোতে হবে। ওই যে দুপুরবেলায় বললাম যে ঘরে বাজার হাট কিচ্ছু নেই, এখন এই সামনের দোকানটাতেই যাব, যেটুকু যা পাওয়া যায় বাকিটা পরে আবার নিয়ে আসবো। চলো ঠাকুরকে আগে সন্ধেটা দেখিয়ে নিই। আমি সন্ধেবেলায় না এই ধূপটা জ্বালি, ধুনোর গন্ধ আমার দারুণ লাগে, মানে একটা অদ্ভুত রিফ্রেশমেন্ট দেয় ঘরে। আর সন্ধেবেলায় তো দুর্দান্ত লাগে যদি একটু ধুনো দেওয়া যায়। চলুন এবার টুক করে গিয়ে বাজার দোকানটা সেরে আসি, নইলে দেরি হয়ে যাবে। এখানে বাইরে এখনো বেশ ভালো ঠান্ডা জানেন, ঘরের ভেতরেও ঠান্ডা। এই যে চলে এসেছি বাজার দোকান করে, এই সামনেটা থেকে যেটুকু যা পেয়েছি, বাকি যা যা আছে পরে নিয়ে আসা যাবে। নিয়েছি একটু কলা, একটা পেঁপে, আপেল, টমেটো, একটু পালং শাক, একটু ধনেপাতা, শসা আর কিছু গ্রসারিজ নিয়েছি। ও বেশ খানিকটা মটরশুঁটি নিয়েছি জানেন, মটরশুঁটির সিজন তো শেষ হতে চললো। আর এদিকে নিয়েছি একটু রসুন, পেঁয়াজ, কয়েকটা পাতি লেবু। মুড়িটাও শেষ হয়ে গেছিল জানেন, তাই মুড়িটাও নিয়ে নিলাম। নিয়েছি একটু তেল, মসুর ডাল, এখানে কি আছে প্যাকেটগুলো দেখি তো। ও ধনে জিরের গুঁড়ো। এখানে নিয়েছি একটু হিং, হিংটা আমার বাড়িতে বেশ ইউজ হয় জানেন। এখানে আছে একটু ময়দা আর আটা, ব্যাস এই আজকের মতো বাজার। বাকি আরো কিছু লাগবে তো সেগুলো আবার পরে। তো চলুন এই পুরো বাজার হাট এবার আমায় সুন্দর করে ফ্রিজে গুছিয়ে রাখতে হবে, নইলে নষ্ট হয়ে যাবে। তো আমি এগুলো গোছাই, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন। আসি।